জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। কিছু লোক আছে এমন, যাদের জীবনে পাপও আছে, পুণ্যও আছে। তারা পাপের কারণে জাহান্নামে যাবে, তবে নেক আমলের কারণে শাস্তি শেষে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। কিয়ামতের দিন পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ হবে, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা তার নিজ গুণাবলী ও ক্ষমাশীলতার কারণে ঘোষণা করবেন, জাহান্নামের শাস্তি ভোগকারীদের মধ্যে যাদের সৎকর্ম রয়েছে তাদের কপালে সেজদার চিহ্ন আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আদেশ পাওয়া মাত্রই ফেরেশতাগণ কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তাদের এক বিশেষ প্রকার পানি দ্বারা গোসল করানো হবে, আর সর্বশেষ ব্যক্তিটি জাহান্নাম থেকে উঠে এসে একটা সুন্দর গাছ দেখতে পাবেন। তখন সে গাছের নিচে বসতে চাইবে, সেখানে একটু পানি পান করতে চাইবে, এর বেশি কিছু না, আর চাইব না। একটু পর আরেকটা গাছ দেখবে, সেটা হচ্ছে আরেকটু সুন্দর। তখন সে আবার সেই গাছটার ছায়ায় বসতে চাইবে। তখন সে আবার বলবে, শুধু এইটুকুই চাই, আর কিছুই লাগবে না। কিছুক্ষণ পরে আরও একটা গাছ দেখবে, যেটা আগেরটা থেকে চাইতে আরও বেশি সুন্দর। এবার বলবে, না না, এবার এটাই চাই, কসম খেয়ে বলছি, এরপর আর কিছুই চাইব না। এভাবে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে এগোতে থাকবে। কিছুক্ষণ পরে পরে সে উকি দিয়ে জান্নাতের ভেতরটা একটু দেখবে, আর আল্লাহ তাআলার কাছে একটুখানি সময়ের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি চাইবে। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি প্রত্যেকবার শুধু কিছু না কিছু চাওয়ার অঙ্গীকার করছো, অথবা প্রতিবারে ওয়াদা ভঙ্গ করছো। এখন আল্লাহ তাআলা বলবেন, বস্তুত মাটি দিয়ে পূর্ণ হলেও বনি আদমের পেট ভরবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামিক শরীয়ত মতো জীবনযাপন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবনযাপন করার জন্য আমাদের মুসলিম সকল উম্মাহকে তৌফিক দান করুক। আমাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ সেই বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করুক। অন্যায় এবং পাপকর্ম থেকে দূরে সরে আসার এবং নেক ও সৎ কাজের প্রতি আগ্রহ জন্মানোর জন্য মহান রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বর্ষণ করুক। আল্লাহ তাআলা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, আমাদের আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এবং আল কোরআন আমাদের ধর্মগ্রন্থ এবং ইসলাম আমাদের ধর্ম। এই বিধান অনুযায়ী ইসলামিক শরীয়ত মতো জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুক এবং আমাদেরকে হাসর এবং আখিরাতের প্রতি সচেতন হয়ে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন।